নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো চিংড়ি মাছের কেক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, চিংড়ি মাছের কেক এত টেস্টি হয় খেতে, আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এইভাবে একবার আপনারা বানিয়ে খাবেন, বারবার খেতে ইচ্ছে করবে। তো ছোট বড় সবারই খুব পছন্দ হবে। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের পিঠের উপরে একটা নোংরা থাকে, সেই নোংরাটাকে বাদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নেবো, জারের মধ্যে চিংড়ি মাছগুলোকে নিয়ে নেবো। তো 3টে চিংড়ি মাছ আমি রেখে দেবো, এটা পরে আমার কাজে লাগবে। তো চিংড়ি মাছগুলো নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। 1 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর 3 চামচের মতো দিয়ে দেবো নারকেল কোড়া। তারপর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো এর মধ্যে জল দেয়া যাবে না, এটা জল ছাড়াই এইভাবে পেস্ট বানাতে হবে। তো আমি মিক্সিটাকে চালিয়ে নিচ্ছি। তো একবার খুলে দেখে নিচ্ছি। তো উপরে চিংড়ি মাছ কটা আস্ত আছে, তো আমি উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে, আবার একটু চালিয়ে নেব। তো মিক্সিটাকে একভাবে চালালে মিক্সি আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্যে অল্প অল্প করে চালিয়ে অল্প করে বন্ধ করতে হয়। এইভাবে চালালে মিক্সি অনেক দিন ভালো থাকে। এবার আমি খুলে দেখে নিলাম, পেস্টটা একদম রেডি হয়ে গেছে। তো এর মধ্যে একটুও জল দেওয়া যাবে না বন্ধুরা, তো এটা জল ছাড়াই এটা পেস্ট বানাতে হবে। তারপরে একটা বাটির মধ্যে এটা ঢেলে নেব। তো এই রেসিপিটা আজকে আমি মাইক্রো ওভেনে বানাবো, তো আপনারা চাইলে গ্যাসেও এটা বানাতে পারেন। একটা বাসনের মধ্যে জল গরম করতে দিতে হবে, আর জল যখন ফুটে উঠবে তখন একটা স্ট্যান্ড বসিয়ে একটা কন্টেনারের মধ্যে এটা দিয়ে এটা বসিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর 2টো বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, সব ভালো করে মিশিয়ে নেব। তো গ্যাসে বানাতে গেলে ওইভাবেই বানাতে হবে, গরম জল ফুটতে দিতে হবে আর স্ট্যান্ডের মধ্যে এটা দিয়ে বসিয়ে দিতে হবে। তো আমি যে 3টে চিংড়ি মাছ রেখেছিলাম, ওই চিংড়ি মাছটা এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেবো। তো যখন কেকটা খাওয়া হবে তখন এই চিংড়ি মাছের টুকরোগুলো মুখে পড়লে ভালো লাগবে, সেই জন্যই এটা পরে এটা কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দিতে হবে। তো চিংড়ি মাছটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব পেস্টের সঙ্গে। আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। তো মাইক্রো ওভেনে দেওয়ার জন্য আমি একটা কন্টেনার রেডি করে রেখেছিলাম, এর মধ্যে তেল মিশিয়ে রেখেছিলাম, তেল ব্রাশ করে রেখেছি। তো এর মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দেবো, ঠিক যেভাবে আমরা কেক টিনে কেকের যে ব্যাটারটা ঢালি একদম ওই রকম দিয়ে ভালো করে এটা চারিদিক দিয়ে ছড়িয়ে দেব, আর সমানভাবে ছড়িয়ে দিতে হবে। তো চামচ দিয়ে আমি এইভাবে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখুন। এইভাবে দেওয়ার পর উপর থেকে কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। আর 1 চামচ আবার সর্ষের তেল দিয়ে দেবো। এবার ঢাকাটা দিয়ে আমি মাইক্রো ওভেনে দিয়ে দেবো এটাকে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা, আর এটা 5 মিনিটেই রেডি হয়ে যায়। আমি এটাকে টাইমারটা সেট করে দেব। তো 5 মিনিট আমি এটা দিয়ে দেবো। তো টাইমারটা সেট করে নেওয়ার পর এটা অন করে দেব।
তো 5 মিনিট পর আমি বন্ধুরা ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। এটা খুলে দেখে নেব যে কেকটা হলো কি না। এই দেখুন, চিংড়ি মাছের কেক একদম রেডি। কত সুন্দর লাগছে দেখতে দেখুন। এবার আমি এটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে নেওয়ার পর এটা কেটে নিচ্ছি। তো দেখুন একদম কেকের মতোই লাগছে, এত সুন্দর হয়েছিল, খেতেও দারুণ টেস্টি হয়, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো আমার হাজব্যান্ড বলছে যে এইটা তো কেক, এটা কি সন্ধেবেলায় চা দিয়ে খাবো? আমি বললাম হ্যাঁ, চা দিয়েও খেতে পারো, আবার ভাতের সঙ্গেও খেতে পারো, আবার এমনিও খাওয়া যায়, সবটাই ভালো লাগবে খেতে। এই দেখুন কি সুন্দর হয়েছে। তো আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক শেয়ার করবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি। থ্যাংক ইউ।